হাই বন্ধুরা, আমি আপনাদের বন্ধু শাহজাহান এসছি একটা নতুন পাওয়ারফুল মোটিভেশন আপনাদেরকে গিফট দেওয়ার জন্য। জর্জ ওয়াশিংটনের একটি খুবই মূল্যবান একটা উক্তি। তিনি বলেছেন যে সফলতার কোনো শর্টকাট নেই। তবে আমরা যদি সম্পদশালী হতে চাই তাহলে আমাদের হাতে একটা উপায় আছে, সেটি হলো কি না, আমরা যদি নূতন কিছু করার মানসিকতা তৈরি করতে পারি। ঠিকই তো, এই নূতন কিছু করার মানসিকতা আমাদের কিন্তু জন্তু জানোয়ারদের থেকে সম্পূর্ণরূপে আলাদা করে দিয়েছে। সৃষ্টিকর্তা আমাদেরকে যে বিশেষ উপহারটি আমাদেরকে দান করেছেন সেটি হলো আমাদের এই মস্তিষ্ক। আমাদের আর পশুদের মধ্যে ফারাকটা কোথায়? আমাদের ইচ্ছা শক্তি আছে এবং ক্ষমতা আছে, কিন্তু পশুদের কি আছে? পশুদের কিন্তু ক্ষমতা আছে কিন্তু ইচ্ছা শক্তি নেই। সেই কারণেই দেখুন যে সার্কাসে যখন আমরা কোনো বাঘকে চাবুকের ভয় দেখাই, সে কিন্তু ঠিক রিংয়ের মধ্যে দিয়ে লাফিয়ে চলে যায়। এমনকি ভাল্লুকও দুই পায়ে উপর ভর করে হাঁটতে সক্ষম হয়। এটা কিসের জন্য? এটা তাদের ক্যাপাসিটি আছে, মানে তাদের ক্ষমতা আছে, কিন্তু তাদের মধ্যে কিন্তু কোনো রকম নূতন কিছু করার মানসিকতা নেই। এই নূতন কিছু করার মানসিকতা ছিল বলে মানুষ কিন্তু ধীরে ধীরে দেখুন, যখন সৃষ্টির প্রথম দিকে আমরা যদি মানুষের ইতিহাস পড়ি, মানুষের এই নূতন কিছু করার মানসিকতার জন্য মানুষ কিন্তু প্রকৃতির উপর পুরোপুরি নির্ভর হয়ে থাকেনি। মানুষ কি করলো? ফসল বানাতে লাগলো, নিত্য নতুন ফসল বানালো। তারপরে মানুষ গুহা ছেড়ে বাড়ি বানাতে শিখলো, আগুনের ব্যবহার শিখলো। মানুষ গরু, গাধা, ঘোড়া ইত্যাদিকে বাহন হিসেবে কাজে লাগালো। তারপর মানুষ দেখুন ভাষার ব্যবহার শিখলো, ভাষা শেখার মাধ্যমে মানুষের এই যে সভ্যতা অগ্রগতি হলো। তারপরে একটা কথা না বললেই নয় যে মানুষ যখন চাকার ব্যবহারটা শিখলো, তখন কিন্তু মানুষের এই যে সভ্যতা কিন্তু অনেক ধাপ এগিয়ে গেল। তো এত কথা বলার কারণটা কি? কারণটা হচ্ছে মানুষের এই যে নূতন কিছু করার মানসিকতা। আজকের সমাজের দিকে যদি আমরা লক্ষ্য করি, দেখুন সমাজের মধ্যে তারাই সফল ব্যক্তি যাদের মধ্যে নূতন কিছু করার একটা তাগিদ আছে, নূতন কিছু করার, নূতন কিছু শেখার। সমাজকে যারা যারা উপহার দিয়েছেন, সমাজকে